আসছে আমাদের কাছে বর্তমানের আপডেটটা দিয়ে রাখি। গলসি এবং মেমারিতে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের কাউন্টিং শুরু হওয়ার পর দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে বিজেপি। একটা একটা করে সংখ্যা আসন বাড়ছে, যোগ হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের নিচে যে লাইনগুলো যাচ্ছে, যে সংখ্যাগুলো যাচ্ছে একদম নিচে, একদম তলায়। কি বিজেপি এতগুলো সিটে এগিয়ে যায় কিভাবে? নিশ্চয়ই কিছু ঘাটলা করছে। বাস হাওয়া নিকল গই। এটা কি করে হতে পারে? এটা কি করে হলো? এটা তো হওয়ার কথা ছিল না। নিশ্চয়ই ওরা সব আমাদের ভোটগুলো চুরি করে নিয়েছে। কি বলে? অভিষেক, এই অভিষেক, আরে হতচ্ছাড়া, তাড়াতাড়ি এদিকে হয়। এদিকে সব গেল, আমাদের সব গেল। কি হয়েছে পিসি, কি হয়েছে? আর বলো পিসি, বিজেপি যে আমাদের হারিয়ে দিচ্ছে সেই খেয়ালটা কি আছে? আরে পিসি তুমি কিচ্ছু চিন্তা করো না, এখনো 10 রাউন্ড বাকি আছে, আমরাই জিতবো। আরে এরা কারা? কান খুলে শুনে রাখ, যদি আমরা হেরেও যাই আমি কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ার ছাড়বো না। আরে আমরাই জিতবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বেশ, আমার সব কর্মীদের ফোন করে বলে দে কেউ যেন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে না যায়। বিগ গই গভর্নমেন্ট। এক্ষুনি বলে দিচ্ছি পিসি। আমিও আমার ভবানীপুর কেন্দ্রে যাই। বেশ ঠিক আছে। জয় বাংলা, জয় শ্রীরাম। চুতিয়া বানায়া তুমকো। কি বলে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি পিসি, আমার না মুখ ফসকে বেরিয়ে গেছে। জয় বাংলা, জয় বাংলা। গাজা ফুকে ফুকে তোর মাথাটা একদম গেছে। 5 hours later. দিদি, একটা খারাপ খবর আছে। এই বসুন তো, আবার কি খারাপ খবর আনলে? বিজেপি 207টা আসনে জিতে গেছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমরা 100টার গন্ডিও পেরোতে পারিনি। আমি বিশ্বাস করি না। আমরা হেরে গেছি দিদি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। নিশ্চয়ই নির্বাচন কমিশন আমাদের সাথে 2 নম্বরই করেছে। আমরা না হলে হারতে পারি না। এইটাও সম্ভব। দিদি হেরে গেছে, মেনে নি। না, কিছুতেই না। এই চেয়ার আমি ছাড়বো না। এই চেয়ার শুধু আমার। বাহ দিদি। আমি গেলে আমি আমার এই চেয়ারও সাথে করে নিয়ে যাব। A few moments later. নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভাঙাচোরা টিভি। আমি আপনাদের সঙ্গে প্রশান্ত। এই মুহূর্তে সবচেয়ে বড় দুর্দান্ত খবর, বিজেপি 207টা আসনে বিজয়ী, সেখানে তৃণমূল মাত্র 100 ঘন্টা পার করতে পারেনি। হ্যাঁ, তৃণমূল 100-র নিচে রয়ে গিয়েছে। তো এই হারার খবর শুনে দিদির আমরা প্রতিক্রিয়া জানবো। তো ওই দেখুন দিদি পালাচ্ছে, ক্যামেরাম্যান ক্যামেরা ঘোরাও। দিদি পালাবেন না, দিদি দাঁড়ান, পালাবেন না দিদি। চেয়ার নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান দিদি, প্লিজ একটা প্রশ্ন উত্তর দিয়ে যান। দিদি 2026 বিধানসভা ভোটে আপনি তো গোহারা হেরেছেন, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? না, আমি তো হারিনি, আমাকে হারানো হয়েছে। বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে 100টা সিট লুট করে নিয়েছে। দিদি কিন্তু মানুষ তো বলছে এই জয় সাধারণ মানুষের জয়, আপনাকে তো জনগণ বর্জন করেছে। না, মানুষ এখনো আমাকেই চায়। আর এই চেয়ার আমার, এই চেয়ার আমি কিছুতেই ছাড়বো না। দিদি আজকে থেকে আমি আপনার কাছে ইস্তফা দিলাম। জয় শ্রীরাম। পিসি আমাদের অবস্থা শেষ, পিসি শেষ। কেন রে, তুই কি ওদের সাথে কোনো সেটিং করে এসেছিস নাকি? না পিসি, ভোটের আগে অনেক বড় বড় ডায়লগ মেরেছিলাম, যদি আমরা 4 তারিখে জিতি তাহলে ডিজে বাজাবো। সাব্বাস বেটা। কিন্তু এখন দেখি পাবলিক আমাকে বাজাবে। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন দিদি হেরে যাওয়ার পর বলছে যে ইস্তফা দেবেন না। হ্যাঁ, আমি দরকার পড়লে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, কিন্তু এই গদি আমি ছাড়বো না। বাহ দিদি। পিসি এরকম পাগলামো করো না, এমনিতে আমাকে কয়লা চুরি, বালি চুরি, মাছ চুরি সব কেস দিয়ে দিয়েছে। চোরের দলের সবাই চোর।
কেস দিলেই হলো নাকি? আমি এখনো মুখ্যমন্ত্রী, আমি যা বলবো সেটাই হবে। ছেড়ে দিন এসব করে কোনো লাভ নেই। এর থেকে বরং বৃন্দাবনে গিয়ে ঠাকুরের নাম করুন, কাজে দেবে। পিসি এখানে থেকে লাভ নাই, তার থেকে ভালো আমরা বাংলাদেশে চলে যাই। আর এখানে থাকলে আমাদের দুজনকে জেল কাটতে হবে। চলো পিসি চলো। আমার সময় হলো, অন্ধকারে এসেছি।